আমি জানি আজ বেশি সংখ্যক মানুষের মুহের মধ্যে লোলায়া পড়বো আমার রেসিপিটা দেখা। তো এটা লেগে কিন্তু বানাইতেছি না, নিজের খাওয়ানোর লেগে বানাইতেছি, যা খাইতে ইচ্ছা করে হ্যাঁ অবশ্যই আয় পড়বেন। আমি ডাবলি বয়সি এই ডাবলিটা আর রাজগার চটপটি ফুচকা যেটি বানাই না কেন এটার পিছনে একটা কারণ আছে, একবারে হাসির কারণ। তো যাই হোক, এদিক দিয়ে ডাবলি সিদ্ধ দিয়ে লইছি, একটু লবণ দিয়া আর একটু সোডা দিয়া, তো দিয়া না তেঁতুল আবার পানিতে গুল্লা থুইছি, কারণ আমার ডিপের মধ্যে তেঁতুল দিয়ে আছে, শক্তই আছিল, যার কারণে আমি এটি ভিজাইয়া খালি ইয়া দি বিসিডি ফালাই দিম। তো এদিকে ঘুগনিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কলইটা। তো এই রেসিপিটা কিন্তু সবসময় বানাই না পড়ে না, খুব কম বানাই না পড়ে। আর আপনাগুলোকে শেয়ার করি যে আজকে টকটা আমি অন্যরকমভাবে বানাই দিচ্ছি, একদম কাঁচা। আমি অনেক সময় চুলা জাল দেওয়া বানাই। তো একটু লবণ দিয়ে দিছি, একটু বিট লবণ দিয়ে দিছি তেঁতুলদের মধ্যে, মানে এটা কিন্তু বিচি ফালাই লইছি। একটু চটপটির মশলা দিছি, তার একটু চিনি দিয়ে দিমু, কারণ আমার ঘরে মিষ্টি টকটা বেশি পছন্দ করে, মানে টক যেটা সেইটাতে বেশি পছন্দ করে, মানে মিষ্টি টকটা। তা আজকে এইভাবে মিশাইয়া মানে যে যেভাবে খাইবো সেইভাবেই খাক। আমার কত লাগে একবার শর্টকাটে মানে আমি আজ বানাইতে চাইতেছি। তো এদিকে 2-3 চামচ আবার চিনি দিয়ে দিছি, যাতে টকটা আর টক মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। তো এই তো টকটা হয়ে গেছে অনেক একটু জাল জাল দরকার ছিল, অনেক পোলাফান আবার ক্রাশ করা যেই মরিচ আছে এটা খাইতো না, যার কারণে একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি আর ডিম আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলাদাভাবে, যে ফুচকা খাইবো হেরা বানায় খাইবো। আর এদিক দিয়ে আমার আয়োজনগুলো করতেছে একবারে দুপুর টাইম, কারণ দুপুর টাইমে না কইরা থুইলে বিকালবেলা খাইতে খাইতে দেরি হয়ে যাবো, যার কারণে দুপুর টাইমে। আর এই যে আমার ঘরে নতুন সদস্য, নাম যেহেতু রাখা হয় নাই, আইসে হওয়া 2 দিন হয়েছে, তো সারাক্ষণ আমি যেন থাই এখানে মিদে গিয়া থাকে আপনাগুলো পরিচয় করেন মতো সদস্যরে। আর আমি দিক দিয়ে কাটতে বইছি, তো কাটাকুটি শেষ। জানি এই দিদিয়া সবাই খাইতো না, কারণ পোলাফানে খালি কোনো মতন কলই দিয়া মানে চটপটি খাইবো। তার দিক দিয়ে আমি আবার বানা লইতেছি যে একটু নিজে বানাইছি, নিজে আগে খাই, যদিও আশায় আসছিলাম যে জামাইটা আইব তারপরে হয়তো খাইবো বিকালবেলা। তো হ্যাঁ আর আয় নাই, একবারে ইয়াত গেছে বাজারে গেছে তো আমি বানাই খাইতেছি, বানাইয়ে ইয়া কইরা। তো যাই হোক, এই হুটহাটের এই কাহিনী কয়ে লই। তা আমার বাইগনার যেই মাইয়া হ্যাঁ মানে নাতিনের শখ হইছে যে হ্যাঁ সফট ক্যান্ডি খাইবো, তো কইছে সফট ক্যান্ডি, হ্যাঁ শুনছে কি ফুচকা খাইবো। তো কেমনে যে কি হইলো, হয়তো হ্যাঁ আদো আদো বলাতে কেউ বুঝে নাই, যার কারণে ফুচকা লইছে। তা আমিও অবাক হয়ে গেছি যে কি রে হঠাৎ কইরা কইলো না কিছু, আবার গ্যাস থাকে না, এদিক দিয়ে লইছে চটপটি খাইবো। তো পরে কইলো যে মামাই আনছে, মামার ফুচকা খাইবো। পরে শুনি যে না, আসলে সফট ক্যান্ডি শুনতে গিয়ে না ফুচকা খাইতে ইচ্ছা করছে এর লেগা, মানে আমরা মনে করছি সফট ক্যান্ডি মনে কইরা হ্যাঁ ফুচকা মনে করছে সেইটার লেগে লইছে। তো যাই হোক, পরে হাসাহাসি করলাম এটারে লইয়া। তো এদিক দিয়ে বানাইতেছি, বানায় বানায়া আমারটা খাওয়া আমি খাই, আর বাকি রইল পরে। তো আজকে কেউ আর ফুচকা খায় নাই, বেশিরভাগ চটপটি খাইছে, যার কারণে আমার আলুগুলা এমনি রয়ে গেছে। ডিম অবশ্য সাইডে দিছিলাম, সাইডে ডিমই খাওয়া হয়েছে। তো এই ফুচকাটা আমি 2 দিন লাগায় খাওয়া হয়েছে আমার বড়, মানে প্রথম দিন বড় ফলায় আসিল না, যার কারণে খাইতে পারে নাই, হেল লাগে আবার থুয়ে দিছিলাম। তো এর লেগে 2 দিন লাগায় খাওয়া হয়েছে। তো কেমন লাগলো রেসিপি, আর কে কে এইভাবে হুটহাট বানায় খান। আর আমার তো কাহিনী কইলাম ওই চটপটির পিছনে আজকে। তো রেসিপি ভালো হইলে অবশ্যই একটা